জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক মানচিত্র কি বদলে যাচ্ছে এক অভূতপূর্ব মেরুকরণে? রাজধানীর কাকরাইলে যখন ১১ দলের ঐক্যবদ্ধ থাকার বার্তা দিচ্ছিলেন জামায়াত আমির, ঠিক তখনই পর্দার আড়ালে দানা বাঁধছিল কিছুটা অসন্তোষ আর অপেক্ষার প্রহর। ২৫৩ আসনের সমঝোতা ঘোষণা হলেও ৪৭টি আসন নিয়ে এখনও রয়ে গেছে রহস্যের ধোঁয়াশা। তবে কি বিশাল জোট শেষ পর্যন্ত পূর্ণাঙ্গ রূপ পাবে, নাকি আসন ভাগাভাগি টানা পড়ে নেই, ঝুলে থাকবে সমঝোতা? দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ভাঙল নীরবতা। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ১১ দলীয় জোটের পক্ষ থেকে এলো বড় ঘোষণা। ৩০০ আসনের মধ্যেই ২৫৩টি আসনের হিসাব চূড়ান্ত হয়েছে। জোটের প্রধান শক্তি হিসেবে জামায়াতে ইসলামী লড়াই করবে ১৭৯টি আসনে। জোটের আসন বিন্যাসে রয়েছে জামায়াতে ইসলামী ১৭৯, জাতীয় নাগরিক পার্টি এনসিপি ৩০, বাংলাদেশ খেলাফত মজলিস ২০, খেলাফত মজলিস ১০, এলডিপি ৭, এবি পার্টি ৩, নিজামে ইসলাম পার্টি ২, ডেভেলপমেন্ট পার্টি ২। জোট ভাঙবে, জোট তো ভাঙে নাই, জোট তো আছে। সেই জোটে হয়তো বা ধরেন কোনো একটা পার্টিকুলার দল তাদের যে কোনো কারণেই হোক তারা একমত হইল না, এর মানে তো জোট ভাঙা না। আর এটা আরেকটা জিনিস আমরা ক্লিয়ার করি, আমরা কিন্তু কখনো জোট বলি নাই। আমরা বরাবর বলে আসছি এটা হইল নির্বাচনী সমঝোতা। এখন আমরা বলছি এটা নির্বাচনী ঐক্য। সব ধরনের দল নিয়েছিলাম, জাকপা ইসলামী দল না তো, বিডিপি ইসলামী দল না তো, তারা তো শুরু থেকেই ছিলেন। আমরা মূল থেকে যেভাবে ছিলাম, জাস্ট এটার এক্সটেনশন হয়েছে, বেশি কিছু হবে। সবকিছু গুছিয়ে আনলেও সংবাদ সম্মেলনের পুরো সময় জুড়ে দৃশ্যমান ছিল একটি বড় শূন্যতা। জোটের অন্যতম শরিক ইসলামী আন্দোলন বাংলাদেশের অনুপস্থিতি জন্ম দিয়েছে নানা জল্পনার। এমনকি আমির সৈয়দ রেজাউল করিমের জন্য সংরক্ষিত আসনটি দীর্ঘ সময়ে ফাঁকা পড়ে থাকার পর সেখানে বসেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির। জানা গেছে, আসন ভাগাভাগি নিয়ে সমঝোতায় পৌঁছাতে না পারায় বৈঠকে যোগ দেয়নি দলটি। তবে জামায়াতের ঝুলিয়ে রাখা ৪৭টি আসন নিয়ে চলছে নানা গুঞ্জন। প্রশ্ন উঠছে, এই আসনগুলো মীমাংসায় না এনে কোন ইঙ্গিত দিচ্ছে দলটি?